আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদেরকে ফটোশপ সম্পর্কিত একটি ফাংশনের কাজ শেখাবো। যে ফাংশনটি আপনাদের অনেক সময় বাঁচাবে, বিশেষ করে যারা ফটোশপ আর কাজ করেন, যেমন দোকানে ছবি প্রিন্ট করেন, তাদের জন্য উপকারী। তাদের সময় অনেক কম লাগবে এবং খুব তাড়াতাড়ি তারা কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কাজটি। আমরা দেখি, ফটোশপ ওপেন করলাম। এবার যে কোনো একটি ছবি ওপেন করি। এই ছবিটিকে আপনারা যখন প্রিন্ট দেন, ধরেন 4 কপি নেবে সে পাসপোর্ট সাইজ এবং 2 কপি নেবে স্ট্যাম্প সাইজ। আপনারা কি করেন, এই ছবিটিকে ফটোশপ থেকে সেভ করেন, এখান থেকে সেভ করেন। সেভ করার পরে আবার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করেন। ওপেন করার পরে সেই ছবিটিকে আবার এখানে নেন। এখানে নেয়ার পরে আবার আপনারা এখান থেকে 4 কপি বানান, এখানে 4 কপি নেন। তারপরে এখানে আবার ছোট করে আপনারা স্ট্যাম্প সাইজ বানান, দিয়ে তারপরে প্রিন্ট দেন। আমি বলবো এত কিছু করার প্রয়োজন নেই, এমএস ওয়ার্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ফটোশপ থেকেই করব। এখন আপনারা ফটোশপেও করেন, অনেকে এভাবে করেন। এখান থেকে A4 পেজ নেন, তারপরে এই A4 পেজে আবার অনেকে এই নেন, তারপরে এখান থেকে আবার সাজান, এই পেজে সাজান, এইভাবে সাজান সমানভাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য সমান করতেছি না। এখান থেকে আপনারা আবার এইভাবে কেউ এটাকে স্ট্যাম্প করেন, অথবা কেউ আবার এখান থেকে 51% বা 50% দেন, দিয়ে ইন্টার চাপ দেন। এরপরে এই ছবিটাকে আপনারা আবার 2টা 3টা করে ইন্টার চাপার পরে 2টা 3টা করে নেন, এভাবে সাজান। আমি বলবো এভাবে সাজাতে হবে একবার। প্রথমবার যখন আপনি সাজাবেন তখন একটা অ্যাকশন রেকর্ড করে নিলেই, প্রথমবার যখন সাজাবেন তখন একটি অ্যাকশন রেকর্ড করে নিলে আপনার এটি কিন্তু আর বারবার আপনাকে সাজানো লাগবে না। সেক্ষেত্রে আমি এখানে একটি কাজ করতেছিলাম, এই ফাংশনটি আমি ডিলিট করে দেব। এটা আপনাদের করার দরকার নেই, এটা আমার কাজ একটু চলতেছিল, যার কারণে এটা আমি অফ করলাম। তো যাই হোক, যেখানে ছিলাম এখানে আমাদের দেখাই তাহলে কিভাবে করা যায়। ফটোশপের অ্যাকশনটি কিভাবে আমরা রেকর্ড করব সেটি আমরা দেখাই। একটি কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমরা আপনার সাজানো হয়ে যাবে একবারে। আচ্ছা, প্রথমে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন, তার পাশে এই তীর চিহ্ন, এখান থেকে নিউ অ্যাকশন আমরা নেব। অ্যাকশনটির নাম দেই আমরা 4pp অ্যান্ড 2 স্ট্যাম্প, নাকি? আচ্ছা, এবার এখান থেকে আমরা কোন কিবোর্ড কমান্ডটি নিব, যে কিবোর্ড কমান্ড চাপ দেওয়া মাত্রই আমাদের ছবিগুলো সেজে যাবে। তাহলে আমি নিলাম ধরেন F12, সাথে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল F12 আমার কিবোর্ড কমান্ডটি থাকলো। এখন রেকর্ডে চাপ দিলাম। এখন আমাদেরকে অ্যাকশনটি রেকর্ড করতে হবে। তো ছবি তো আমাদের ওপেন হয়ে আছে, এটা যে কোনো ছবি। আচ্ছা, এবার নিউ নিলাম, এখান থেকে আমি A4 পেপার সিলেক্ট করলাম। এরপরে ছবিটির উপরে আমি ক্লিক দেব, দিয়ে কন্ট্রোল A অর্থাৎ সম্পূর্ণ ছবিটিকে সিলেক্ট করলাম। তারপরে কন্ট্রোল C অর্থাৎ কপি করলাম। এবার এই পেজে আমি কন্ট্রোল V চাপ দিলাম, অর্থাৎ এই পেজে আমি পেস্ট করলাম। এখন ছবিটিকে আমার মন মতো আমি সাজিয়ে নেব। এই মনে করেন আমি এখানে 4টা সাজিয়ে নিলাম। চার কপি। এবার একটু গ্যাপগুলো বেশি হয়ে গেছে, এগুলো একটু কমাই দেই। আচ্ছা, এবার
আর মধ্যেকার গ্যাপগুলোকে সমান করতে চাইলে আপনারা সবগুলো সিলেক্ট করবেন, এই জায়গায় চাপ দেবেন, তাহলে মধ্যেকার গ্যাপগুলো প্রত্যেকটার ক্ষেত্রে সমান হয়ে যাবে। এন্টার চাপ দিলাম। এবার আমি একটা ছবি সিলেক্ট করব, শিফট চেপে যেটার উপর চাপ দেবেন সেটা সিলেক্ট হবে। আচ্ছা, এটা থেকে আমি আরেকটা নিলাম এখানে। এখন এখানে আমি একটু কি করলাম, দিয়ে আমার এখানে 50% করে দেব, এদিকে 50%, হাইটও 50%। এখন ডাবল এন্টার চাপ দিতে হবে। আচ্ছা, এবার আমার ছবিটিকে আমি এখানে বসাই দিই। আচ্ছা, ছবিটি এদিকে একটু নিচে বেশি জায়গায় গেছে, তো আমি এটাকে কন্ট্রোল টি চাপ দিলাম। এবার এটাকে ঘুরিয়ে দিলাম, এবার এন্টার চাপ দিলাম। ঘুরিয়ে দিলে জায়গাটা একটু কম ঘেরবে, সেক্ষেত্রে এটাকে একই পদ্ধতি কন্ট্রোল টি, এবার রাইট বাটনে ক্লিক করলাম, দিয়ে 90 ডিগ্রি সিসিডব্লিউ, তারপরে এন্টার চাপ দিলাম। এবার আমরা ছবিগুলোকে একটু পাশাপাশি করে দিই। আচ্ছা, এবার আমাদের ধরেন সাজানোর কাজ শেষ। আমরা চাই যে এতটুকু আমরা কষ্ট করব না, একটা কিবোর্ড কমান্ড দেবো, এরকমভাবে ছবিগুলো সেজে যাবে, তাই তো নাকি? আচ্ছা, আমরা এতটুকু সাজালাম। এবার অ্যাকশনটি কিন্তু রেকর্ড হচ্ছিল এখানে, আমি স্টপ করে দিলাম রেকর্ড। আমার অ্যাকশনটি এখানে রেকর্ড হয়ে গেছে। এই দেখেন 4 পিপি অ্যান্ড 2 স্টার, আমি অ্যাকশনটির যেটা নাম দিয়েছিলাম এটাই হচ্ছে আমার সেই অ্যাকশন। আচ্ছা, এবার আমি এখান থেকে আপনারা প্রিন্ট দিতে পারেন, প্রিন্ট অপশনে গিয়ে প্রসিড করে প্রিন্টার সিলেক্ট করে প্রপার্টি যা করেন আপনারা, আর প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমি এটা কেটে দেই। এবার আমরা দেখি যে অ্যাকশনটি রেকর্ড হলো কিনা। আচ্ছা, এখন আপনি যে কোনো পাসপোর্ট সাইজ ছবি বা যে কোনো ছবি আপনি নিতে পারেন। এটা পাসপোর্ট সাইজ ছবি, এতটুকু আপনাকে কাজ করা লাগবে। যে কোনো, যদি আপনি নতুন ছবি নেন তাহলে এতটুকু করা লাগবে, পাসপোর্ট সাইজ করা লাগবে। এখন আমি যে সাজাইছিলাম, এখন আমি দেখতে যাচ্ছি যে একটা কিবোর্ড কমান্ড দেবো সেজে যাচ্ছে কিনা। তাহলে চলুন, আমরা কিবোর্ড কমান্ডটি কি দিয়েছিলাম, কন্ট্রোল ফাংশন অফ 12, তাহলে কন্ট্রোল চেপে ধরলাম, ফাংশন অফ 12 চাপ দিলাম, দেখেন আমার কিন্তু সেই জায়গায় চলে গেছে। আচ্ছা, এবার অন্য একটি ছবি দিয়ে দেখি হচ্ছে কিনা, দেখা যাক। অন্য একটি ছবি আমি নিয়ে আসি, আমার ছবিগুলোই নিয়ে আসি। সেক্ষেত্রে আমার এই ছবিটি দেই, ধরুন আমার এই ছবিটি দেব। সেক্ষেত্রে এখন আমি চেপে দেখি কন্ট্রোল F12, এই দেখেন হয়ে যাচ্ছে। আমাকে বারবার কিন্তু এভাবে সাজানো লাগতেছে না, একটি কিবোর্ড কমান্ডের মাধ্যমেই সেটি আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আপনারা ভাবতেছেন যে হয়তো নতুন একটি ছবি কিভাবে আমরা কি করব নাকি, তাহলে আমি দেখি নতুন একটি ছবি আপনাদের জন্য। নতুন ধরেন একটি আইডি কার্ড থেকে ছবি আপনারা এভাবে সাজাবেন কিভাবে। এই আইডি কার্ডটি আমি ওপেন করলাম। তাহলে আপনারা যেভাবে কাজ করেন, এখানে ছবিটিকে কাটতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, যা করেন আপনারা। আমি এখানে ছবির মাপ দেব, এইদিকে থাকে আমার 1.52 ইঞ্চি, এইদিকে থাকে 1.92 ইঞ্চি, এদিকে থাকে 300 পিক্সেল। আচ্ছা, এখন আমি যদি ছবিটিকে কেটে নেই তাহলে এটা একটি পাসপোর্ট সাইজ ছবি হবে আমার। এই ধরেন আমার পাসপোর্ট সাইজ ছবি। এটার আপনারা লাইট বাড়া কমা, ঠিক করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এগুলো আপনারা করতে পারেন। আমি এটা করাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা আপনারা এটা করে ফেলবেন, এটা হয়তো অন্যদিন দেখাবো। যদি না পারেন আপনারা কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি এই ছবিটিকে পাসপোর্ট সাইজ আকারে নিয়ে এসেছি। এখন আমি যদি এভাবেই প্রিন্ট দিতে চাই তাহলে সেক্ষেত্রে সাজানো লাগবে। আমি সেটা সাজাবো কীভাবে, কন্ট্রোল F12 চাপ দিলাম, এই আমার সেজে গেছে। আমাকে কিন্তু এভাবেই
কষ্ট করে সাজানো লাগেনি। আমি একটি কিবোর্ড কমান্ড চাপ দিলাম, সেটা সেজে গেল। এখন আমি প্রিন্ট দিতে পারবো এখান থেকে, প্রিন্ট আপনারা যা করে। ওকে, তাহলে আমি এভাবে সাজিয়েছি, আপনারা আরও আপনাদের মন মতো সাজাতে পারেন। আপনারা এখানে নাম দিয়ে লিখতে পারেন 2 কপি একটা ফাংশন, 4 কপি আর একটা ফাংশন। এভাবে জয়বার করবেন তো এটা রেকর্ড করে নিতে পারেন। এই ফাংশনগুলোকে আপনারা আবার সেভ করে রাখতে পারেন। উইন্ডোজ দিলেই, একবার উইন্ডোজ সেট আপ দিলেই কিন্তু ফাংশনগুলো আউট হয়ে যাবে, অথবা ফটোশপ আনইনস্টল করলে এই ফাংশনগুলো আউট হয়ে যাবে। এই ফাংশনগুলোকে আপনারা সেভ করতে পারেন আপনাদের হার্ড ডিস্কে। এখানে গিয়ে এক্সপোর্ট ফাংশন একটি অপশন থাকার কথা, বা সেভ অ্যাকশন, এই ফাংশনটি এর মধ্যে আছে, আমরা ওটাকে সেভ করে দিলাম। এর মধ্যে ফাংশনগুলো আছে। আমি যদি দুইটাই নিতে চাই তাহলে কন্ট্রোল চেপে দুইটাকে সিলেক্ট করতে হবে। এবার সেভ ফাংশন, সেভ অ্যাকশন এবার আসছে না, যে কোনো একটা একটা করে। ডিফল্ট অ্যাকশনে আমার যেহেতু ফাংশনগুলো সেভ হয়েছে, এই দেখেন ডিফল্টের মধ্যে এই ফোল্ডারের মধ্যে সেভ হয়েছে, তাই আমাকে ওই ফোল্ডারটা সিলেক্ট করেই এবার সেভ অ্যাকশনে যেতে হবে। সেভ অ্যাকশন, আমি যে ফাংশনটি সেভ করব সেটা যে কোনো জায়গায় আপনি জায়গা চিনিয়ে দেবেন, এখানে ফাংশনটির নাম দেবেন। আপনার সকল ফাংশন এক ফোল্ডারে করবেন, তাহলে এক জায়গায় সেভ হয়ে যাবে। সেভ চাপ দেবেন, দেখেন আমার এখানে অ্যাকশনগুলো কিন্তু সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমি ফটোশপ নিউভাবে সেট আপ দিয়েছি, আমার কোনো অ্যাকশন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে লোড অ্যাকশন নেবেন, এই যে লোড অ্যাকশন। এবার ওই যে ডেস্কটপে আমার এই অ্যাকশনটা সেভ করেছিলাম, এটাকে আপনি লোড করে দেবেন, তাহলে চলে আসবে। আপনাকে আবার বারবার রেকর্ড করা লাগবে না ফাংশন। ফটোশপ আনইনস্টল করলেন বা উইন্ডোজ দেওয়ার পরে আবার নতুনভাবে ইনস্টল দিলেন, এখন আপনি আবার ফাংশন রেকর্ড করবেন, তাহলে অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আপনারা সেভ করে দেবেন এরকমভাবে, আবার লোড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আপনারা চেষ্টা করবেন, না পারলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সমস্যাগুলো নিয়ে আরেকটা ভিডিও করব ইনশাআল্লাহ। আপনারা যদি সমস্যায় পড়েন, সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে দর্শক, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।